ঢুকে যায়। ছোট্ট একটা জিনিস যদি কোনো কিছু উঠে যায়, ফোড়া উঠে যায়, আমরা কত পেরেশান হই, কত ছুটাছুটি করি, কত দৌড়াদৌড়ি কত কত ডাক্তারের কাছে যাই। আর ওই মা আপনার আমার মতন একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে পরিবারের সমস্ত কাজ সে আঞ্জাম দিয়েছে। রান্না থেকে শুরু করে নিয়ে কাপড় পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যাবতীয় পরিবারের জন্য যা কাজ দরকার সব কাজ আপনার আমাকে পেটে নিয়ে ওই মা করেছে। কথা ঠিক না বেশি করেছে না? একটা মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায় ওই মায়ের যে কি কষ্ট, এটা বর্ণনা করে বলা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু, তোমার মা তোমাকে মাসের পর মাস কষ্ট করে পেটে ধারণ করেছে। তখন তোমার মা বলেনি যে কি একটা যন্ত্রণা আমার পেটে আছে, একে রাখা যাবে না, এই কথা বলেছে? কোনো মা বলেছে? বলেনি। ওই মা খেতে বসেছে, খাওয়ার সময় বাচ্চা যখন স্বাভাবিক পর্যায়ে চলে যায়, ওই বাচ্চা তখন পেটের মধ্যে নাড়াচাড়া করে, উঠা বসা করে, হাত দিয়ে পা দিয়ে গুঁতা মারে। গুঁতা মারার সময় এমন একটা সময় আসে, এমন জোরে গুঁতা মারে, ওই মা খেতে বসে আর খেতে পারে না, খাওয়ার ছেড়ে দিয়ে উঠে যে হাঁটাহাঁটি করে। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি যদি আপনার মায়ের কথা চিন্তা না করেন, আপনার স্ত্রী আপনার সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, প্রেগনেন্ট অবস্থায় আপনার স্ত্রীর অবস্থা যদি আপনি পর্যবেক্ষণ করেন, তার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, এক নজর ভালো করে যদি তাকে পর্যবেক্ষণ করেন, আপনি আপনার মায়ের পেটে থেকে যে কষ্ট দিয়েছেন, এই কষ্টের বাস্তব নমুনা আপনার স্ত্রীর দিকে তাকাইলে আপনি পেয়ে যাবেন। পাবেন না? একটা মা তার পেটে বাচ্চা থাকা অবস্থায় দেখেন, শুইতে পারে না, পারে? চিঠিয়া শুইতে পারে না, কায়দ হয়ে শয়, এক কায়দে শুইতে পারে না, আরেক কায়দ হয়ে তা ঘুরতে পারে না, পারে? ঘুরতে পারে না। তখন দেখবেন উঠে বসে, উঠে বসার পরে আরেক দিকে কায়দে শয়। এই যে সারা রাত্রি একটা মা তার বাচ্চাকে পেটে ধারণ করার কারণে যে ঘুমাইতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মায়ের আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করেছি। সারা রাত্রি জেগে ইবাদত করলে যে সওয়াব হবে, ওই মা সারা রাত্রি ওই বাচ্চাটাকে তার পেটে ধারণ করার কারণে যতদিন বাচ্চা প্রসব না হবে ততদিন সারা রাত্রি জেগে ইবাদত করা সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? সারা রাত্রি জেগে ইবাদত করা সওয়াব, এটা চারটিখানি কথা নয়। ওই মা আপনাকে 1 মাস 2 মাস করে 10টি মাস পেটে ধারণ করলো, খেতে পারলো না, না খেয়ে থাকলো। আল্লাহ রাসূল বলেন ওই মা যে না খেয়ে থেকে দিন পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন না খেয়ে রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় রোজা করার সওয়াব লিখে দিবেন। তাহলে দিনের বেলায় না খেয়ে থাকার কারণে রোজার সওয়াব, আর রাতের বেলায় কষ্ট করে ঘুমাইতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘুমের যে কষ্ট, এই কষ্টের জন্য সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা তোমাকে দীর্ঘদিন তোমার পেটে ধারণ করার পর যখন ডেলিভারির সময় চলে আসলো, ওই মা তখন আতঙ্কিত হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায় না? একটা মা যখন বাচ্চা প্রসবের ঠিক মুহূর্ত চলে আসে, যে কোনো সময় হতে পারে, ও মায়ের চেহারা, কথাবার্তা, উঠা বসা, খাওয়া দাওয়া দেখলেই বোঝা যায় সে কত কষ্ট, কত হতাশায় আছে। কথা ঠিক না ঠিক? সে মনে করে বাচ্চা হওয়ার সময় যদি আমি মরে যাই, হয়তো বা আমি ফিরে আসতে পারি, অথবা আমার বাচ্চাও না দেখতে পারি, আমার বাচ্চাও মারা যেতে পারে। এই হতাশায় সে হতাশাগ্রস্ত হয়ে ওই সময় সে দীর্ঘ সময় কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা জানার কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি দোয়া কবুল করে নেন। প্রতিটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কারণ সে যে সময় দোয়া করছে, এই রকম বিপদ মুক্ত সে আর কখনো হতে
তাহলে সম্মানিত উপস্থিতি, এই মা আপনাকে আমাকে যে এইভাবে কষ্ট করে পেটের মধ্যে রাখলো, এরপরে যখন ডেলিভারির সময় আসলো, কি যে কষ্ট, এটা কোনো ছেলে মানুষকে যদি বলা যায়, এই কষ্ট যদি কোনো ছেলে মানুষকে দেওয়া হতো তাহলে বাচ্চা পৃথিবীতে আসা সম্ভব হতো না। হতো? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাচ্চা ডেলিভারির অবস্থায় যে ব্যথা, যে যন্ত্রণা সহ্য করে, যে রক্ত একটা মেয়ে মানুষের শরীর থেকে বের হয়ে যায় একটা বাচ্চা আসার পর, ওই যে কষ্ট, ওই যে রক্ত শরীর থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন শহীদের সমান ওই রক্ত বের হওয়ার কারণে ওই মাকে এক একটা শহীদের সমান মর্যাদা দিয়ে দিবেন। একজন শহীদ যুদ্ধের ময়দানে গিয়ে সারাদিন পরিশ্রম করে শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করে তরবারি আঘাত খেয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মা তার প্রসব যন্ত্রণা কষ্ট সহ্য করে সে ধৈর্য ধারণ করলো, সে সন্তান প্রসব করলো, ওর শরীরে যতগুলো রক্ত গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ব্যথার এক এক যে রক্তের যে স্রোত, ওই স্রোত অনুযায়ী এক একটা শহীদের মর্যাদা সমান সব আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিব। এইভাবে ওই বাচ্চা যখন পৃথিবীতে আসলো, আসার পরে বাচ্চা আসার সাথে সাথে মা হুঁশ হারিয়ে দিল। এরপরে যখন বাচ্চা মায়ের হুঁশ ফিরে আসলো, ওই মা তখন তার ক্ষুধার যন্ত্রণা কষ্ট ছটফট করে, কিন্তু ক্ষুধার কথা বলে না, পানি পিপাসার কথা বলে না, পৃথিবীর কোনো ব্যক্তির কথা বলে না। ওই মা তখন সর্বপ্রথম যে কথাটি বলে, আমার সন্তানটা কয়, আমার সন্তানকে আমি এক নজর দেখে আমার এই কষ্ট ভুলে যেতে চাই। সে সময় কারো খোঁজ করে না, সে যে জ্ঞান হারিয়ে ফেলেছিল তার জীবনের সে খোঁজ করে না, সর্বপ্রথম খোঁজ করে তার সন্তানের। এরপরে ওই মা তার সন্তানকে নিয়ে তার এই যে কষ্ট, যে যন্ত্রণা, সব কিছু ভুলে যে সে বলে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার সুন্দর ফুটফুটে সোনামণি পেয়েছি, এর চাইতে সুখী আর কিছু হতে পারে পারে না। এই যে মা আপনাকে আমাকে কষ্ট করে পৃথিবীতে নিয়ে আসলেন, আলোর মুখ দেখালেন, ওই যে কষ্ট, ওই কষ্টের সময় যদি আমার মা বলতো, এত কষ্ট হয়েছে, তোকে দুনিয়াতে আর রাখবো না, বলে না সমাজে, অমুক যে আমাকে কষ্ট দিয়েছে ওর সাথে আর কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার আমার মাকে আপনি যে কষ্ট দিয়েছি, এই কষ্ট হওয়ার পরেও আমার মা বলেনি যে আমার সন্তানের সাথে আমার সম্পর্ক নাই। কি কথা ঠিক না বেঠিক? ওই মা আপনাকে আরো জড়িয়ে নিয়ে আদর করে 2.5 বছর, 2 থেকে 2.5 বছর দুধ পান করেছেন না? আমরা মায়ের বুকের দুধ খেয়ে মানুষ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, একটা একটা করে গণনা করেও শেষ করতে পারবা না। আল্লাহ নিয়ামত শেষ করা যাবে না, এত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন। মায়ের পেটে যখন ছিলাম তখন মায়ের মাসিক বন্ধ করে দিয়ে ওই মাসিকটাকে আপনার আমার নাভির সাথে তার লাগিয়ে দিয়ে ওই মাসিকের রক্ত খাইয়ে আস্তে আস্তে বড় করেছে। এরপরে দুনিয়ায় যখন আসলাম তখন ওই লাইন কেটে দেয় না, থাকে, কেটে দেয় না। ফের দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের সাথে যে কানেকশন ছিল, এই কানেকশনটা কি হয়, কেটে গেল। এবার আপনি আমি খাবো কি? হ্যাঁ, এটা কি বাংলাদেশ সরকার বা পৃথিবীর যে মরল আমেরিকান সরকার, জাতিসংঘ, তারা কি চিন্তা করেছিল? মায়ের পেটে যে আপনি আমি খেয়েছি, এই খাওয়াটা কি কোনো পৃথিবীর সরকার চিন্তা করেছিল? তারা কি কোনো ব্যবস্থা করেছে? মায়ের পেটে থাকা অবস্থায় যে আপনার আমার খাবারের ব্যবস্থা করেছে, এই খাবার কোনো পৃথিবীর কোনো সরকার আপনার আমার জন্য চিন্তা করে ব্যবস্থা করেছেন? তারা তো করেননি। এটা কে করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আমরা বলি কি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের সরকার খাবার সব উৎপাদন করেছে বেশি বেশি করে। এই উৎপাদনের ক্ষমতা পৃথিবীর কারো নাই, আছে? বলেন দেখে, আছে? এই উৎপাদনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। যদি এটাই হয় যে শুধু সরকার কোনো মানুষকে খেতে দিতে পারে, তাহলে মায়ের পেটে থাকা অবস্থায় সে খাবারের ব্যবস্থা করত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আসার সাথে সাথে মায়ের পেটের মধ্যে যে লাইন ছিল, এই লাইনটা যখন কেটে গেল, মায়ের পেটে লাইন ছিল একটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সাথে সাথে আপনার আমার জন্য দুইটা লাইন করে দিলেন। কয়টা লাইন? দুইটা লাইন করে দিলেন। এই দুইটা লাইনে যে খাবার দিলেন, এই খাবার এমন একটা সুস্বাদু খাবার, না মিষ্টি, না তিতা, না গরম, না ঠান্ডা। কথা ঠিক না ঠিক? এই খাবারটা এমন ভাবে দিলেন, আপনি আমি যখন চুষা মারবো, চুষার মজার সাথে সাথে ছোট্ট শিশু একসাথে দুধ এসে গলাতে আটকে যে মারা যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই স্তনের মধ্যে 22টা ছিদ্র করে দিয়েছেন। এই 22টা ছিদ্র দিয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে ওই দুধগুলো আস্তে আস্তে করে আপনার আমার মুখের মধ্যে চলে গেছে। আপনি আমি খেয়েছি, কখনো টের পাইনি। চিন্তা করেছি আমরা এগুলো? আমরা তো এগুলো চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন চাই দাওয়াত নিয়ামত, আল্লাহ আমার নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে না। এই মায়ের দুধ খাওয়ার সাথে সাথে আপনার আমার জন্য দাঁত দেয়নি। দাঁত ছিল কি ছোট অবস্থায়? দাঁত ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মায়ের পেট থেকে আসার সময় তুমি দুধ খাচ্ছিলে, ওই সময় যখন জোরে চাপ দিতে তোমার মা ব্যথা পেত। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দাঁত দেইনি। এরপরে যখন তোমার চাহিদা বেড়ে গেল, খাবারের চাহিদা বেড়ে গেল, তোমার যখন হালকা পাতলা কিছু খাবারের চিন্তা আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছোট্ট ছোট্ট দাঁত দিলাম। এই দাঁত দিয়ে তুমি সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট হালকা বস্তু পেলে খাওয়া শুরু করে দিলাম। এই দাঁতগুলো যখন থাকলো, বিস্কুট, চানাচুর, নরম নরম খাবারগুলো তুমি খেতে পারলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খাওয়া যখন তোমার দাঁতগুলো আবার এক সময় আসলো আরো শক্ত খাবার খাওয়ার জন্য তোমার দরকার, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দাঁতগুলো ফেলে দিয়ে নতুন আরেকটা দাঁত তোমার মুখে গজাইয়া দিলাম। এটা কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন করলেন না? একটা বাচ্চা ছোট অবস্থায় দাঁত ছিল না, দাঁত আসলো, ওই দাঁত থেকে যখন আপনার আবার একটা বয়স হলো, দাঁত সবার উঠেছেন একবার। এটা কি জন্য করেছে? এমনি এমনি? কারণ হচ্ছে ওই দাঁত দিয়েছিল একটা খাবার খাওয়ার জন্য, এখন আর একটা খাবার খাওয়ার জন্য আপনাকে স্থায়ী শক্ত একটা দাঁত দিয়ে দিল। এই দাঁত দিয়ে আপনি আমি গরুর হাত দিয়ে চাপিয়া খেয়ে শেষ করে দিচ্ছি। কি কথা ঠিক না? হাড্ডি হচ্ছে, হাড্ডি, কয়লা, গোবর, এগুলো কার খাবার জানেন? হ্যাঁ, জিনের খাবার। হাড্ডি, কয়লা, গোবর এগুলো হচ্ছে জিনের খাবার। এবং কুকুরেরাও খায়, তাই না? কুকুর খায়। এখন দেখা যাচ্ছে হাড্ডি কুকুর না খেয়ে দেবে, মুরগি ধরে বসে থাকছে। কি কথা ভুল বললাম? এক সময় ছিল মুরগি খেত শিয়ালে, কুকুর কিন্তু কোনো মুরগিকে আক্রমণ করতো না। করতো? গরুর পায়ে, মাথা, কত কি পড়ে থেকেছে, তখন তারা ওগুলো খায়া শেষ করতে পারেনি, বন্ধ করেছে। এখন হাত দিয়ে খুঁজেই পাইছে না কুকুরে। আর তখন করছে কি জানেন? সবার তো দরকার খাবার, তখন খায়া কি করছে? ওই মুরগি ধরে বসে থাকছে না? এরপরে দেখেন আমরা যে হাড্ডিগুলো খাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, খেতে দিয়েছে, বাধা দেয়নি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন কোনো হাড্ডি খাইবা, খাওয়ার পরে হাড্ডিটা পানিতে ভিজাবে না। কি করবে না? পানিতে ভিজাবে না। ওই খাবারটা তোমরা শুকনো রেখে দিবে। ওই খাবারটা বিড়ালে খাবে, দিনে খাবে, তারা সুস্বাদু অনুভব করবে। আর যখন ভিজিয়ে দেবে তখন ওর স্বাদ থাকবে না। আমরা করে কি হাড্ডি সব নিয়ে প্লেটে দিয়ে ধুইয়া ফেলে দিই। কি কথা ঠিক না? এই হাড্ডি ফেলা নিয়ে হচ্ছে খাইয়ে নিলেন, ফেললেন, ওইটা ওইভাবে ফেলে দিলেন। বা আপনার বাড়িতে বিড়াল থাকলে তাকে খাবার দিলেন, বা বাইরে ফেললেন, কুকুরে খাবে, যাই খেয়ে খাবে, কিন্তু পানিতে ভিজাবেন না। ভিজাইলে ওই হাড্ডির স্বাদ থাকে না। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা
শেষের দিকে চলে এসেছি, বেশি কথা বলবো না। আমি গত জুমায় বলেছিলাম যে অজুখানার কাজ চলছে, আপনারা যে যা পারেন দিবেন, বলেছিলাম না? হ্যাঁ,